পেটে এই পাশে বাড়ি। তো এই চরে জমি জমা এবং প্রকৃতি খুবই সুন্দর, মানে যেমন সবুজ গাছ, যেরকম শস্যাদি হচ্ছে, প্রচুর পরিমাণে ফসল হয় না জমিতে। আপনারা কি কি বুনেন এই চরের মধ্যে? ভুট্টা লাগাই, শস্য বুনি, হ্যাঁ, শাকসবজি বুনি, সবকিছু ভালো হয়। ধান, আমন ধান বুনি। আমন ধানও হয়, ভালো হয়। তো এই চরে এমনি কোনো সমস্যা আছে না? যেমন কোনো চুরি টুরি হয়? না 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 না। এখানে তো চাইলে ঢাকা থেকে সরাসরি আসা যায়। সরাসরি একদম। এই যে আপনার এই পাশে যে সামনে যে এখানে যে যেটি তো রাস্তা না? হ্যাঁ, এটাই রাস্তা। এটা তো পাকা রাস্তা, ইটের সোলিং করা। এখান থেকে চাইলে ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে এখানে আসা যায়। হ্যাঁ। তাহলে এই চর তো, এরকম চর তো বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না কাকা। না, এটা ঠিকই। এরকম চর খুঁজে পাওয়া যায় না, কারণ ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে যে চরে আসা যায় সেটা তো আসলে চর না, এটা শহরের মতো হয়ে গেছে। এই চরে জমি বর্তমানে কত করে বিঘা? সাপকলা আছে মোটামুটি 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ। 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ এই রকমের মানে উঁচা জমি সাপকবলায় কিনতে পাওয়া যায়। আর এমনি শনকরা নিলে? 10,000 টাকা, 8,000 টাকা। 8,000 টাকা, 10,000 টাকা পাখিতে শনকরা নেওয়া যায়। শনকরা নিয়ে তো তারা সব ধরনের চাষাবাদ করতে পারবে। যেমন আপনার গরু বাছুর পালন, শস্যাদি বুনা, অথবা এই যে আপনার শাকসবজি বুনা, এগুলা চাষ করা, এগুলো করা যাবে। চরের প্রকৃতি এত সুন্দর, এই সুন্দরের মাঝে কিন্তু অনেক অসুন্দর রয়েছে। কিন্তু এই চরে আমি অসুন্দর কিছুই দেখছি না। এই চরের মধ্যে সুন্দর আর সুন্দর, যেমন প্রকৃতি যেমন সুন্দর, তেমন এখানে বসবাস করে শান্তি। তেমন এই চরে কোনো নেতার উৎপাত নাই, কোনো রাজনৈতিক কোনো প্রভাব নাই। আপনি এখানে 10 কোটি টাকা ইনভেস্ট করলে কেউ এসে আপনাকে বলবে না যে আমাকে 2 লাখ টাকা চাঁদা দাও। তা বলে না, তাই না? আপনারা যেহেতু আছেন, আমাদের কথা কিন্তু মানুষ বিশ্বাস করবে না, কিন্তু আপনাদের কথা মানুষ বিশ্বাস করবে। আপনারা যেটা বলবেন, আপনারা কি আমি কোনো কিছু শিখিয়ে দিছি? আপনি নিজে থেকেই বলছেন, তাই তো? তার মানে এই চরের মানুষজন, আপনারা যারা আছেন, যারা বাস করছেন, তাদের কথাই আসলে গ্র্যান্টেড। তারা যেটা বলবে সেটাই আসলে দলিল। কারণ আপনারা এখানে বসবাস করতেছেন বছরের পর বছর। কত বছর যাবত এই চরে আছেন? 25 বছর। 25 বছর। 25 বছরের আগে কোন চরে ছিলেন? চরে ছিলাম না, আমাদের বাড়ি এখন ধরে আছে সাবুকের দানিশপুর, এই যে স্থানে। ও, এদিকে স্টানে। সেই স্টান ছেড়ে আপনারা চরে আসেন, চরে শান্তি বেশি দেখেই তো চরে আসে থাকতেছেন। গরু বাছুর পালা, সব দিকে ঘাস পালা, বোঝা বেজার তালন লাগে না, এখান থেকে বিক্রি হয়ে যায়, খেতে থেকে মাল। মানে শাকসবজি বললে এখান থেকে বিক্রি হয়ে যায়। যে ভুট্টা, যে এই খোলাই থেকে বিক্রি করে দেবো। ওই যে খোলা ভর্তি আপনার ভুট্টা দেখতেছি, ও পাশে ভুট্টা, এই পাশে ভুট্টা। এই ভুট্টাগুলা মানে এইবার ভুট্টার চাষ কিরকম হয়েছে? মোটামুটি ভালো হয়েছে। দামও তো মনে হয় এই বছর মোটামুটি ভালো আছে না? আছে, আগে আসলে এখন তো 1100, এখন 1050 টাকা দাম একটু কমছে। কিন্তু তারপরেও চরে যেহেতু ভুট্টা অনেক ভালো হয়েছে, এই যে এখান থেকে ভালো প্রোডাকশন, খালি কলা 3-4 করে কলা ধরছে এক একটা গাছে, তো বাম্পার ফলন হয়েছে দেখা যায়। তো এখান থেকে দেখা যায় যে তারা যদি কেউ 10 বিঘা, 20 বিঘা, 30 বিঘাও অনেকে জমি কিন্তু শনকরা নিয়ে কিন্তু এই করে, এগুলা চরের মধ্যে এগুলা করতে চায়। আমাদের অনেক সাবস্ক্রাইবার, অনেক বন্ধু বান্ধব, অনেক ভাই ব্রাদার রয়েছে যারা চরে এসে এই ধরনের কিছু একটা করে নিজের জীবনকে পাল্টে নিতে চায়। একটু কষ্ট করে জীবনের, এই চরে এসে কিন্তু কষ্ট আছে অনেক, একটু কষ্ট করে জীবনটাকে পরিবর্তন করতে গেলে কষ্ট করতেই হবে। সেই কষ্ট করে জীবনটাকে পরিবর্তন করতে চায়, কিন্তু করতে চাইলেও সেই সুযোগটা কিন্তু সব চরে নাই। এই চরে যেহেতু এই সুযোগটা আছে, কেউ যদি এসে বাড়ি ঘর করে আপনাদের এখানে থাকতে চায়, আপনারা কি তাদেরকে একটু সহযোগিতা করবেন? হ্যাঁ, তা করুন, অসুবিধা নেই। কোনো সহযোগিতা মানে কোন রকম ঝামেলায় তারা পড়বে না? না, এই দরবারে তো আসলে তোমার এখানে যে বাড়িটা, এরা যে আসছে আমরা দেখশন করি, ওই আমাকে ডাক খোঁজ দেয়, আমাকেও ডাক খোঁজ দেয়। আচ্ছা, তার মানে এই চরের জমি যদি 4000 করে যদি শতাংশ বিঘা হয়, যদি শন করায়, তাহলে প্রতি কত বিঘায় শতাংশ, এখানে কত শতাংশে বিঘা আর কি? 60 ডিসিমিলে বিঘা। 60 ডিসিমিলে বিঘা? আর তাহলে তো খুবই কম মূল্যে পড়তেছে। হ্যাঁ, তাহলে 1 শতাংশ কত করে পড়তেছে?